ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো প্রেমময়, আল্লাহ রাব্বুল আলামিন হলো ক্ষমাশীল। জবানটা খুলে বলুন গুনাহ মাফের মালিক কে? যুবক ভাইরা আমার, ধীরে ধীরে আমি একদম ওয়াজে ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যারা গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। আজকে তারাবি পড়ছেন না আপনারা? হ্যালো, তারাবি পড়ছেন না? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সব শেষ করে দিবেন। আমি আপনি দুনিয়ার মধ্যে এসেছি, আমরাও শেষ হয়ে যাব। কিন্তু যতদিন দুনিয়ায় বাঁচবেন ততদিন পর্যন্ত হক পথে থাকতে হবে, ঠিক না? মাটির উপরে থাইকিয়া হারাম খাইয়া, মাটির উপরে থাইকিয়া নবীর বিরুদ্ধে কথা কইলা, মাটির উপরে থাইকিয়া ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, আর মরণের পরে ভাববেন যে মাটির নিচে যাওয়ার পরে জান্নাতের বিছানা পাবেন। ইন্নাকা লা তাজরি মিনাশ শামকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। নবীর বিরুদ্ধে কথা বইলা কবরে যায় নবী পাওয়া যাবে না। কথা ঠিক কি না? নবীরে ভালোবাসা যান। আর আজকে যে তারাবি পড়ছেন, কবুল হয়েছে কিনা জানেননি? গতকাল যে রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? এই কবুলের গ্যারান্টি কারো আমার কাছে নাই, ওয়ারেন্টি কারো আমার কাছে নাই। আছে? তাইলে কি পুঁজি আছে? একটা পুঁজি আছে, আমরা আমাদের নবীকে জানেন চাইতে বেশি ভালোবাসি। এটাই আমরা পুঁজি। কিছু লোক আছে ডলার খায় কানার বানাইলা, টাকা খায় ঈমান বেচালা। আমরা টাকা খায় ঈমান বেশি না, আমরা নবী, আমরা সম্বল। কথা ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইরা আমার, নবীর প্রেম যার অন্তরে তার জীবনটা ধন্য। কথা কন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল মনি প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
এটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমি বলেছি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ চিনতে হবে, রাসূল চিনতে হবে, আহলে বায়াত চিনতে হবে। প্রয়োজনে জিন্দা থাকা অবস্থায় জীবন দিতে হবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। আজকে 12 বছর পরেও, শুধুমাত্র 12 বছর কেন, 1200 বছর পরেও আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহির প্রেমের গান চলবে। কথা কোন ঠিক কিনা? চলবে না, চলবে না, চলবে না। কেন? ওরা দুনিয়াকে তুচ্ছ মনে করেছে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এদের সাথে আপোষ করত, তাইলে এত বিড়ম্বনার শিকার হতে হতো না। তিনি চেয়েছেন যে প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব। অনেকে বলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছে? আমরা দেশে অনেক মুসলমান টিকে আছে। আমি তো উচিত কথা বললে অনেকে রাগ করে। দাড়ি রাখলে মুসলমান না রে বেড়া, মাথার টুপি পাগড়ি বললে মুসলমান না। টুকা দিয়া দেখবেন তার অন্তরে আহলে বায়াতের প্রেম আছে কিনা, পাঞ্জাতনের নাম শুনতে পারে কিনা, গাউসুল পাকের নাম শুনতে পারে কিনা। দেখবেন ওই যে এক শ্রেণীর লোক আছে, এগুলো টিকটক মৌলবী। এগুলো কি মৌলবী? এই টিকটক মৌলবীরা দেখবেন যে টুকটাক কথা কইয়া সমাজে ফেস লাগাইব। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিইউর ভিতরে। গুগলে সার্চ দিয়ে দেখবেন শুধু এরার বক্তব্য পাওয়া যায়। আমরা সুন্নির এরার ওই গুগল টুগল লয়ে পড়ে থাকি না, আমরা ইউটিউব নিয়ে পড়ে থাকি না। আমরা জানি ইউটিউব একদিন বিলুপ্তি হয়ে যাবে, ইউটিউব বিলুপ্তি হবে, গুগল বিলুপ্তি হবে। আমরা ওই মোবাইলের সফটওয়্যার বুঝি না, কম্পিউটার সফটওয়্যার বুঝি না, আমরা হৃদয়ের সফটওয়্যার বুঝি। এই হৃদয়ে বাস্তবকে জায়গা দিয়েছে। এই কথা বলেন ঠিক না? আরে তাকবীর, নারায়ে তাকবীর। যে সফটওয়্যার আমরা বানাইছি, এই সফটওয়্যার ওই ইঞ্জিনিয়ারের সফটওয়্যার দুনিয়া ধরে থাকবো, কিয়ামতে ফান হয়ে যাবে। আর হৃদয় নামক সফটওয়্যার যদি সেখানে যদি রাসূলকে ড্রাফট করে রেখে দিতে পারো, আন্না বিতুল আউলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার সাথে সেই সফটওয়্যারও যাবে। জোরে সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি ওয়াজ বুঝাইতে পারতেছি? এই জন্য খুব খেয়াল, যেটা বিলীন হয়ে যাবে সেটা আমরা চাই না, যেটা থাকবে সেটাই আমরা চাই। কথা কোন ঠিক কিনা? আমরা মোস্তফার প্রেম আমাদের হৃদয়ে আছে না নাই? আছে। এই জন্য অনেকে বলে ইমাম হুসাইনের যুদ্ধে করতে গেছে, নিঃসন্দেহে এরা এজিদের দালাল। তিনি যদি যুদ্ধ করতে যেতেন, তিনি কি 6 মাসের বাচ্চা নিয়ে যেতেন? মহিলাদেরকে নিয়ে যেতেন? তিনি গিয়েছেন, তাকে দাওয়াত করেছে, আপনি আসুন, আপনার কাছে মুরিদ হব। আমাদের দেশের মানুষ আপনার খুব ভক্ত, আপনি না আসলে দেশটা এলোমেলো হয়ে যাবে, আপনি আসলে আপনার কাছে মুরিদ হয়ে যাব। বাস, তিনি গিয়েছেন, বিয়াদবরা দাওয়াত করে নিয়ে পানি বন্ধ করে দিয়েছে, গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমিও বলেছিলাম, মুঝে কো ফাওয়ালো। আমি ধীরে ধীরে ওয়াজে ঢুকতেছি, আমি শুধু ঘাটগুলা ঠিক করতেছি, ঘাটগুলা ঠিক করতেছি। ঘাটগুলা ঠিক রাখতে হবে, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও, তরিকতের পাগল হইলে টান্দা কোলে লইও রে, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। এই তরিটা নদীর মধ্যে বাসামু। রাসূল বলেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তি। তখন যে নৌকাটা বাসামু, বইটা বাসন লাগতো না, বইটা লাগতো না, মাস্তুল লাগতো না, মাঝি লাগতো না। এবার সাবধান থাকেন, মুঝে কো ফাওয়ালো मैं आया नहीं हूँ, बुलाया गया हो। সবাই
मुझे को पावालो अब साउंडটা তুলেন না আপনি मैं आया नहीं हूँ बुलाया गया हो मैं आया हाँ बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हूँ बुलाया गया हो এটার বাংলাটা তো বুঝতে হবে আপনাদের বলি ও হে কুফাবাসী আমায় মুসাফির বেবনা ও হে কুফাবাসী আমায় মুসাফির বেবনা আমি এমনিতে আসিনি দাওয়াত ও এটি আমি এমনি দাওয়াত এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি কাঁদানো হয়েছে খুদা জান कैसी है ये मेज़बानी बहादुर पियास कहे बंद पानी मुकद्दर में है हौज़े कौसर का पीना मुकद्दर में है हौज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो अल्लाह जाने एक मन मेहमानदारी बहादुर পিপাসায় পানি বন্ধ করি ঠিক না আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাদুর পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার বলেন কপালে হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে সবাই মুঝে কো পাওয়ালো মুসাফির मुझे को पावालो मुसाफिर न मैं आया नहीं हूँ बुलाया गया हूँ जे माथा झुका तो अल्लाहरी दरबार
এজিদ সীমারে যে মাতা জোকাত আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে ঠিক না শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় হেছি মুঝে কুফাওয়ালা মুসাফির না সমঝো মুঝে কুফাওয়ালা মুসাফির না मैं बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया हूँ একটা জবানও বন্ধ রাখবেন না আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান আর জোরে বলো इस्लाम जिंदा होता है हर करबला के बाद इमाम हुसैन যুদ্ধের জন্য যাই নাই রে মগবাজার বাবা তিনি গিয়েছেন নানার আদর্শের পতাকা উড়াইবার জন্য আর ওই দিকে মুনাফিকরা আদর্শের বাতি নিভায়া দেওয়ার জন্য ষড়যন্ত্রের মানচিত্র এঁকেছে আপনারা জবান খুলে কোন এজিদের নাম কি বাংলার জমিনে কাহার সন্তানের নাম আছে কিন্তু হুসাইন নাম আছে না নাই আর লানত 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 এজিদের উপরে লানত 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 আবু জাহেলের উপরে কথা কোন ঠিক কিনা আমি বলেছি ওই কথা আমার নবী আপনার নবী হাসান হুসাইনের হাতে ধরলেন জানি না কথাটা মনে আছে কিনা আমার নবী দইরা বললেন যারা দুইজনকে ভালোবাসবে ওয়া আবাহুমা তাদের বাবাকেও ভালোবাসবে ওয়া উম্মাহুমা তাদের মাকেও ভালোবাসবে বাবা হইল মাওলা আলী মা হইল ফাতেমা এই তৃতীয় রমজান হলো মা ফাতেমার উফাত মুবারক জোরে কোন ঠিক না বে ঠিক রে বাবা বন্ধু কি দিয়া বুঝাবো আমার নবী আপনার নবী বলে এদেরকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে এদের সঙ্গে গাদ্দারি করলে আমি নবীর সঙ্গে বেঈমানি করা হবে এই জন্য যুবক যাদেরকে ভালোবাসলে নবী পাওয়া যায় তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই ইমাম হুসাইন কাফেলা লহিয়া তিনি সোজা রওনা হয়ে গেছে কুফা নগরীতে কিন্তু যখন মরুভূমির বালুর মধ্যে গেছে যাওয়ার পরে দেখলেন ওই যে মুনাফিক মুসলমানরা আর ইহুদিরা যদি ঘটনাটা করাইতো মনটার মধ্যে কয়েক সেকেন্ডের জন্য বুঝ দিতাম খ্রিস্টানরা ঘটাইলে মনটার মধ্যে কয়েক সেকেন্ডের বুঝ দিতাম আরে ঘটনা তো ঘটাইছে দাড়িওয়ালা ঘটনা ঘটাইছে টুপিওয়ালা এই জন্য ইতিহাস প্রমাণ করে যুগে 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 মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুসলমানদের কারণে আজকে বাস্তব আর একটা চিত্র দেখেন ওই ফিলিস্তিন মসজিদে আকসাকে দখল করার জন্য তারা রমজানে বোমা চালাইছে কিন্তু দেখেন খেয়াল করেন ওই মসজিদে আকসাকে রক্ষা করতে যাইয়া ফিলিস্তিনি মুসলমানরা জীবন প্রাণ দিয়া দিতেছে কিন্তু আমরা নিরীহ মুসলমানরা বাংলার জমিন থেকে হুঙ্কার দিলেও ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েলের সঙ্গে গোপনে আঘাত করছে এই জন্য মুসলমানদের এই অবস্থা কথা কোন ঠিক না বেঠি যুগে 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 নিজেদের ক্ষতি হয়েছে একমাত্র নিজেদের কারণে এই জন্য যুবক ভাইরা নিজের মাথায় নিজে কুড়াল দেওয়া যাবে না কথা কোন ঠিক না বেঠি এই জন্য ফিলিস্তিনের মুসলমানরা কি কই জানেননি
ফিলিস্তিন মুসলমানরা কয়, এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, তোরা আমার জমিন জোরে দখল কইরা, তোরা হইলে বাদাম্মা, কথা কোন ঠিক কিনা, তোরা হইলে বাদাম্মা, বাপ একটা জায়গা নিছস, এখন উল্টা আমাদের জায়গা দখল করতে আইছস, আমাদের জমিনে আমাদের রক্ত জড়াইয়া অন্যায় ভাবে আমাদের জমিন দখল করতেছস, আর তোরা লিখা লইয়া যা আমাদের জমিনে আমাদের রক্ত জড়াইয়া মসজিদ আকসাকে রক্ষা করতে যাইয়া আমাদের জমিনে রক্ত জড়াইতেছি, আর তোরা আমাদের জমিন দখল করতেছস, আর আমরা মসজিদ আকসা রক্ষা করতে যাইয়া আমাদের তাজা রক্ত জমিনে ফালাইয়া আমরা আমার আল্লাহ জান্নাত দখল করতেছি। এটা হলো খাঁটি প্রেমিকদের কথা, কথা ঠিক কিনা? এটা হলো অরিজিনাল প্রেমিকদের কথা। অরিজিনাল প্রেমিকরা দুনিয়ার তুচ্ছ মনে করে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র কুফায় গেল, ওই বিয়াদবটা যখন সামনে এসেছে, শহর বানু ডাক দিয়া বলে, ও স্বামী গো, ও স্বামী, ওরা দিয়ে আসছে, আমরা দাওয়াত করে আনছে, ওরা দিয়ে আমাদের বরাবর তলোয়ার নিয়ে আইতেছে, ও স্বামী, ওরা দিয়ে আমাদেরকে মারার জন্য আসতেছে, ওরা দিয়ে আমাদেরকে মারার জন্য আসতেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শহর বানু, ওরা তোমার জন্য পরপুরুষ, তুমি তাড়াতাড়ি তাঁবুর ভিতরে চলে যাও, তুমি তাদের সামনে যেতে পারবে না। আল্লাহ আর নবীর আহলে বায়াত জীবন সন্ধিক্ষণ বিধান ত্যাগ করে নাই, এই জন্য আহলে বায়াত আমাদের পুরোপুরি নাজাতের গ্যারান্টি, কথা কোন ঠিক না বেঠি? এই শহর মানুষ তাঁবুর ভিতরে চলে গেছে, আর ওই দিক দিয়ে ইমাম হুসাইনের সন্তান আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে সাহস নিয়ে কর্তিকা বেরিয়ে গেছে। বাবা, ওরা দিয়ে আমরা দাওয়াত ফিরে আনছে, এখন অনুভব করতেছি তারা মনে হয় আমাদেরকে মেরে আক্রমণ করবে। বাবা চিন্তা কইরেন না, আমি আপনার সন্তান আছি, এরা যদি যুদ্ধের ময়দানে নামে তাইলে আমিও তাদের সঙ্গে যুদ্ধের ময়দানে নামবো। বাবা, ওরা দিয়ে আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। এ যুবক, একটু খেয়াল করে দেখেন, ইহুদিরা পানি বন্ধ করে নাই, খ্রিস্টানরা পানি বন্ধ করে নাই, বন্ধ করছে মুসলমানরা। কেমনে পানি বন্ধ করলি? যেই নবীর নানা, যেই নবীর নাতির নানা যদি, আরে যেই নাতির নানা যদি, যেই হুসাইনের নানা যদি না হইতো, ফুরাতের পানিও হইতো না। ওই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস। আমি তো একটা হিসাব মিলাইছি রে বাজান, হযরতে খাজা কারিমে নওয়াজের বিরুদ্ধে ওরা যখন লেগে গেছে, তখন খাজা কারিমে নওয়াজ আনা সাগরের পানি লোটার মধ্যে নিয়ে আইছে। কোটি কোটি গুণ পাওয়ারফুল হলো ইমামে হুসাইন, ইচ্ছে করলে ফুরাতের পানি কেন, ওই হাউজে কাউসারের পানি পান করতে পারত। একটা মাত্র কারণে কুরবানি দিয়েছে, নানা জানের কোটি কোটি উম্মতকে নাজাতের দরিয়া বানাইবার জন্য, কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আলী আকবর, চিন্তা করো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তিনটা সন্তান, একজন হলো আলী আকবর, আরেকজন হলো আলী আওসাত, আরেকজন হলো আলী আসগর। তিন ছেলে। বড় ছেলেটা ডাক দিয়ে কয়, বাবা চিন্তার কোনো কারণ নাই, আপনার মগবাজার বলুন, যার কেউ নাই তার কে আছে? আর জোরে কোন কে আছে? আজকের মগবাজারে হাজার হাজার মানুষ প্রমাণ করে, এই দুনিয়ার মানুষ, ডানে আমার শত্রু থাকতে পারে, বামে শত্রু থাকতে পারে, আমার সিনায় যদি আল্লাহ থাকে আর ওলি আল্লাহর মায়ের নজর থাকে, পৃথিবীর কেউ আমার ক্ষতি করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি,
বুঝতে পারবি উজান পাটি কোথায় কি রতন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান পাটি কোথায় কি রতন, আছে সেই নদীর ওই গভীরে তেরি, আছে সেই নদীর ওই গভীরে তেরি, আছে মানিক আর রতন সাথাই, তোর পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ইমাম আলী আকবরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কর না কেন? রাসূল বলছেন আল বেলায়াতু জিল্লুন, এগুলো আমি প্রথম ভূমিকায় বলে গেছি, ভিতরে ওয়াজ ঢুকমো এই জন্য। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক, এটা প্রোটেকশন আসে ওলিদের সিনাই, প্রোটেকশন আসে মদিনাওয়ালা থেকে। হ্যাঁ, ওই হুসাইন সন্তান ডাক দিয়া বলে বাবা, ও বাবা গো আমাকে বিদায় দেন, যুদ্ধের ময়দানে তারা নামছে আমিও নামবো, যারা দাওয়াত কইরাই না পানি বন্ধ কইরাতে এরা কোনোদিন মুমিন হতে পারে না, জবান খুলে বলুন তারা কি? মুনাফিক। এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আরে তাহিরি এখানে আসার আগে আপনি কি মনে করেন না দোকানের গলিতে গলিতে কিছু মুনাফিকরা কি মুনাফিক করছে না মনে করেন? দোকানে পয়সা পয়সা উল্টা পাল্টা বলছে না মনে করেন? বললে লাভ হবে কি? আফসোস তাদের জন্য যারা আমার পিছন দিক দিয়ে সমালোচনা করে পিছনেই থাকে, সামনে যাইতে পারে না, এদের লাগে আফসোস লাগে। তোরা যদি পিছনে সমালোচনা করে সামনে যাইতে পারতি, আমার মতন যদি এরকম লক্ষ লক্ষ লোক নিয়ে যদি কিছু কথাবার্তা কইতারতি, তাহলে মনে করলাম যে তোরা আমার সামনে গেছো, যা তোরা জিতছ। কিন্তু একটা যদি তোরা পিছন দিক দিয়ে সমালোচনা করস, ওই যে কালকে আজকে দেখলাম ওই চ্যানেল আই প্রোগ্রাম করছি, চ্যানেল আই প্রোগ্রাম করার কারণে এখানে কিছু কমেন্টস করছে, দেশে কি তার কোনো আলেম আছেন না, তাহিরের নিয়ে চ্যানেল আই বলে মাজার খুঁজারি হয়ে গেছে। এটার সাথে এটার সম্পর্ক আছে? এর এত বড় নষ্ট, এত বড় নষ্ট। আমাকে বলছে রোজা কেমনে ভেঙে যায়, দ্রব্যমূল্যের সিন্ডিকেট নিয়ে কথা বলতে বলছে। আমি কথাগুলো সব গ্রহণযোগ্য কথা বলছি, কিন্তু এরপরে এদের কাছে ভালো লাগে না। আমি তো মনে করি রিক্সাওয়ালা যদি সঠিক কথা বলে আমি তার কথা মেনে নিব, কথা ঠিক কিনা? আর মনে হয় চ্যানেলগুলো অ্যাড লাগাইছে, আরে বেটা আমরা তো টাকা সময় দেই না, টাকা যদি সময় দিতাম, ঢাকায় যদি চ্যানেল বলো আর এটা বলো সেটা বলো, তোমাদের মতন যদি যায় যায় পিছি পিছি ঘুরে 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 বাপটা ডাকতাম, আমরা তো তেল মারতাম পারি না, কথা কোন ঠিক না বেটি? তোমার টাকা খায় ইমান বেচ চালাও, মগ বাজার দরবার টাকা খায় ইমান বেছে না। রাত্রে 12:30 বাজতেছে, আয়া দিক্কা যাও, নয়নটা খুললা দিক্কা যাও, ভিতরেও জায়গা নাই, বাইরেও জায়গা নাই, রাস্তাও জায়গা নাই, কথা কোন ঠিক না বেটি? আমি টাকা দিয়ে আনছি, আমরা দরবার থেকে টাকা দিয়ে আনছি, আমরা হুসাইনি প্রেমিক, আমরা জীবন দিতে জানি, ইমান দিতে জানি না। তোরা দালাল, এই দালালের জোরে আমরা চলি না। এই দালালগুলো রমজান মাসে বাইরে হয়, বাইরেই কইবা তারাবি 8 রাকাত। তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? গত কয়েকদিন আগে দেখছেন না আরেকটা শয়তান, নাম হলো আকরামুল জামান, হ্যাঁ কি কইছে? সবে বরাতের নামাজে মসজিদে ভিড় করার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। মগবাজারের বিশ্বাসের বাচ্চা থাকতো, গালের মধ্যে 3টা সুতা দাবারে দিলি। মগবাজারের ফুলামান্ডি বাচ্চা আছে তো, শিখাই দিয়ে গেছে তো, 48 ঘন্টা সময় ইসলাম, 41 ঘন্টার পরে আমতা আমতা করে মাপ চাইছে। মামলার ডরে আলি কয়েকটা মামলা না আলি হেলো করে ঢুকাইছিলাম, ওখানে তো আমরা কল করছি না, আলি মিস করে না দিছি, কথা কোন ঠিক না বেটি? আমরা কিনলে সবে বরাতে হালুয়া রুটি খাই না বলে বেদাত, কোন তো কেমন লাগে? হালুয়া রুটি খাইলে বলে বেদাত, খাওন খাওয়া বেদাত, আমার জন্মের বড় শুনছি না। এখন তারা আমি কালকে প্রশ্ন করছিলাম যে ইফতারের সময় যে আলুর চপ খাও, বুট ভাজি খাও, পেঁয়াজু খাও, বেগুনি খাও, গামলা বইরা খাও, এগুলো কোন ইবাদত? ইফতার তো পানি দিয়ে করলো চলে, এইটা তো তাইলে বোঝা গেল এটা সামাজিক সংস্কৃতি। আমরা এমনি স্বাদের জন্য খেয়ে থাকি, বরণ করি, এটা আমরা ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, আমরা
সুন্নত মনে করি না, আমরা এটা সংস্কৃতি হিসাবে একটা সৌন্দর্য, ভালো একটা আজকে যে হুজুর তো আমার সামনে আছে, হুজুরে কতটুকু অবগত আছে আমি জানি না, আপনি খবর নিয়ে দেখবেন এখানে আমারও কিছু মুরিদের কত দূর থেকে আয়া পড়ছে, এরা আত্মীয় স্বজনের খবর নিয়ে আয়া পড়ছে, পুরুষ তো এখানে হইতাছে। আপনি দেখেন এই এলাকার যত বাসা আছে ম্যাক্সিমাম বাসায় মেহমান আইসা পড়ছে, প্রত্যেকটা ঘরের মধ্যে গরুর গোশত আর মুরগি রান্না করে খাওয়াইতাছে। আমি খবর নিয়ে দেখেন এখানেও খাইতেছে ওখানেও খাইতেছে। এখন যদি মক্কার দরবার মাহফিল উপলক্ষে গরু জবাই করা এটা হইল সম্পূর্ণ বিনোদন। আমি বলি লামাযাবি আর আহলে হাদিস যারা, এরা হইল সম্পূর্ণ বিনোদন। ওই যে কালকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কইতাছে খতমে তারাবি বেদাত, খতমে তারাবি বলে বেদাত কথা কন। এরা আবার এদের মধ্যে আরেকজন শাইখ কইতাছে তো আপনি সব জায়গায় মুখ দিয়েন না, যেটা পারেন না এটা করেন না, ফতোয়া সব জায়গা দিয়েন না, ফতোয়া সব জায়গা দিয়েন না, খতমে তারাবি পড়া বেদাত না, বরং কোরআন নাজিলের মাসে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা এটা প্রেমের নিদর্শন। যতক্ষণ ঠিক কিনা এই আহলে হাদিসগুলো আপনার পুরো নষ্ট। এর মধ্যে 3-4টা গ্রুপ হইছে, 3-4টা গ্রুপ ঢাকা শহরে গলিতে গলিতে ঢুকে গেছে গা। ওই টাকা টোকা দিয়ে কিছু লোক মসজিদে ঢুকাইয়ে দে, 300 করে টাকা ঢুকাইয়ে দে যে তুই উত্তর দিতে পারবি আর একজন দক্ষিণ পাশে পারবি, আর 5-7 ঢুকবি 300 করে পাইবি, একদিনে 300 করে দিব। মসজিদের ভিতরে ইমাম সাহেব ওয়ালা দোয়া আল্লাহ কইবো, তোরা 5 জনে মিলে আমিন কইবি। এখন টাকা খায় হেরা তো আমিন, যে বাচ্চাগুলো বুঝে না হেরা ও আমিন। আস্তে আস্তে এটা আমিন আমিন বলতে মসজিদে ঢুকে গেছে গা। ঢাকাশের প্রতি মসজিদে ওয়ালা দোয়া আলিকরা আমিন একটা কেমন লাগে কথা কোন ঠিক না বেশি এটা এতদিন আছেন তো এগুলো সম্পূর্ণ ফিতনা কথা কোন ঠিক না বেশি। তবে কাগজ লিখে রাখেন এদের দৌড় শেষ হয়ে যাবে আর কয়েকটা বছর, যে হায়াতে বেঁচে থেকে আগামী বছরই তো সব বরাতে উল্টা পাল্টা বললে আমি তাহিরি কয়ে গেলাম এই ওলি আল্লাহর দরবারে, আমি নিজে একলাই আপনাদেরকে নিয়ে অ্যাকশন নিব ইনশাআল্লাহ। যদি এদের কথা সঠিক হয়, এদের কথা যদি সঠিক হয়, সবে বরাতে যদি কোনো ভিত্তি না থাকে, আমি সরকারকে বলবো ওরা যদি বাংলাদেশের বড় আকাবের হয়ে থাকে, এদের কথা যদি ইসলাম ছড়ে, এদের মন করা কথা যদি সত্য হয়, তাহলে আপনার বাইতুল মুকাররমের সবে বরাতের নামাজ বন্ধ করে দেন। যদি এরা যদি বানোয়াট হয়, তাহলে এদেরকে জেলের ভিতরে ঢুকান। কথা কোন ঠিক কি না বলে? তারাবি বাইতুল মুকাররমে 20 রাকাত হয়, খানায় কাবায় 20 রাকাত হয়, মসজিদে নববীতে 20 রাকাত হয়, কাবায় 20 রাকাত হয়, বাংলাদেশের সব জায়গায় 20 রাকাত হয়। ওরা ঠনকু করে একটা মসজিদে 8 টাকার 20 জন 50 জন লইয়া লইয়া আলাদা মসজিদ করে আহলে হাদিস নামে, এটা কখনো হতে পারে না। কথা বলে ঠিক না? এটা পরিষ্কার কথা। যদি এদেরটা সত্য হয়, তাহলে বাইতুল মুকাররমে 20 রাকাত তারাবি বন্ধ করে দেন, আমরা বাইতুল মুকাররম বসবো। এরা যদি টিকে আমাদের সাথে, ওরা যদি টিকে ওদের 8 টাকার বাইতুল মুকাররমে হবে, আমরা যদি টিকি আমাদের 20 টাকার বাইতুল মুকাররমে হবে। একদম আমি পরিষ্কার আমার ব্যাপার হয়তো আপনারা কতটুকু জানেন আমি জানি না, প্রশাসন আমাকে বোঝাইতে আসবেন ইনশাআল্লাহ। আমি উপর থেকে নিচ পর্যন্ত আমি তৃণমূলের মানুষ, আর আপনারা আমার প্রতি ভরসা রাখতে পারেন। অন্তত পক্ষে এই জায়গাতে আমি তাহেরি মুখ খুললে ইনশাআল্লাহ সাকসেস হবই হব, ওলি আল্লাহর উসিলা কইয়া গেলাম। আর ওদের অধপতন আসতেছে, কে জানেননি? ওদের কিছু লিডার আছে, এরা কিছু মোটা অঙ্কের টাকা দিয়ে চলতেছে। এখন এই মোটা অঙ্কের টাকাতে অন্য দিকে লাগা দেখবেন যে আর খুঁজা ভাবা যাইতো না। কথা কোন ঠিক না বেরি? এরা অনেক মন গড়া ফিতনাবাজ। ইমামগণ যেই ফায়সালা দিয়া গেছে, এই যেই মতানৈক্য আগে ছিল 8টা-9টা সমস্যা সমাধান যেইভাবে দালিলিক ভাবে ইমামগণ কইরা গেছে, ওরা আগের বিভাজন না এই প্রজন্মে ঢুকাই দিছে। আরে সমাধান তো হয়ে গেছে, ইমাম আজম আবু হানিফা দিয়ে গেছে, ইমাম শাফি দিয়ে গেছে, ইমাম মালিক দিয়ে গেছে। ওই ইমামদের উপরে কি তোমরা বড় ইমাম হয়ে গেছো গা? হ্যাঁ, আলিফের নামে কুতুব জানো না, ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারো না, বাংলা কথা ভালো করে পড়তে পারো না। এগুলো হলো এজিদের প্রেতাত্মা। এজিদরে কয় রহমাতুল্লাহ আলাইহি। এজিদ কি রহমাতুল্লাহ নাকি লানাতুল্লাহ? আরো জোরে কোন? এই জন্য এখন সাবধান হয়ে যান। আপনি মন চাইলে তারাবি না পড়ে ঘরে ঘুমাই থাকেন, আমার কোনো আপত্তি নাই। এক টাকার ভেতরে পড়ে না, এটা সব বিনোদন। সব কি বিনোদন? আপনি মন চাইলে তারাবি নামাজ না পড়ে ঘরে ঘুমাই থাকেন, আমার বাপের কোনো অসুবিধা নাই। আপনি মন চাইলে তারাবি 2 রাকাত পড়েন, আমার আপত্তি নাই।
আপনি 6 রাকাত করেন আপত্তি নাই, আপনি 8 রাকাত কইরা যান আমার আপত্তি নাই। যখনই আপনি বলবেন 8 রাকাতই পড়তে হবে, 20 রাকাত পড়া বেদাত, তখন আমি দেখব আপনার দাঁত আছে কিনা। হাত তুলে বলেন, হাত তুলে বলেন, ঠিক বলেন। সবাই কি এক আছেন? আল্লাহু আকবার, জোরে বল। আপনি কি মনে এগুলো খারাপ লাগে না? এমনি মুসলমানদের কি একটা অবস্থা, সারা বিশ্বে মুসলমানদের কি অবস্থা। এমনি নামাজি বানাইতে পারি না, সব জায়গায় পার্কে আড্ডা মারে, যাও বাপটা কেন মসজিদে ঢুকায়, একটা রাত বান্দা ইহানো, আরেকটা একটু ফোর করে এমনি, আরেকটা ফাও ফাঁক করিয়া, আরেকটা ইহানো, আবার জোরে আমিন, তারাবি 8 রাকাত, বেতের 1 রাকাত, এমনি নামাজ পড়ে না। যাও আনছি মুসলিমের মধ্যে এখন 3 দল ঢুকাই দিছে, এগুলো নিঃসন্দেহে ইসরায়েলের দালাল। কথা কোন ঠিক না? আমার প্রতি রাগ করছেন আপনারা? ওয়াল্লাহে আমি ইমানের সাথে বলছি, এগুলো আর ভাল লাগে না, এগুলো আর ভাল লাগে না। ইমাম আলী আকবর বলে, বাবা আমি যাব, আপনি টেনশন করে না, আমারে হুকুম দেন। সুবহানাল্লাহ না গেলে গা চিন্তা করে দেখেন, নিজের সন্তানদের আগে বাড়াইছে। আর আমরা দেশের বহুত নেতা আছে নিজের পোলারে লন্ডনে লেখাপড়া করায়, ভালো করে লেখাপড়া করে আর টাকা পয়সার মালিক বানায়, দেশ হয় না নেতা বানা। আর আমরা এই ফুলা ফান্ডি জিডি আছে না, ইডি নেতার পিছে ঘুরতে 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 লেখাপড়াও শেষ, জিন্দগি শেষ, সংসার শেষ, বিয়া শাদীর খবর নাই, গাদ্দি গুদ্দি সি হনয়া বাবাটা বা দইরা ইয়া বা দইরা ভেন যে গায়া উপরে সে সেন্টমেন্ট লাগায়া পুরা দেবদাস। তুমি রাজনীতি করো অসুবিধা নাই, লেখাপড়া কইরা করো। রাজনীতি করো অসুবিধা নাই, মা বাপরে মহব্বত কইরা করো। রাজনীতি করো অসুবিধা নাই, তোমার ভবিষ্যৎ ঠিক রেখে করো। কথা বলেন ঠিক কি না বলেন? ইউনিভার্সিটি পোলাপান, কলেজের পোলাপান গুলো বেশি মাতাল হয়ে গেছে, ওই সমস্ত শায়েখদের দাঁড়িয়ে যিনি বাংলা আরবি তো পারি না ভালো করে, এদের পিছনে ঘুরে ঘুরে হেদের ফতোয়া, এদের বাংলা কিতাব করে হেরার পিছনে ঘুরে। বাইরে শোনো, মনে করে না তাহির লেখাপড়া করছে না। আপনারা যারা লেখাপড়া করছেন এই প্রজন্ম, আমি আশা করি আপনাদের থেকে কোনো অংশই কম হবো না। আপনি যে কোনো বিষয়ে আমার সাথে আসতে পারেন। আপনি মনে করবেন না যে শুধুমাত্র যে ওয়াজ করি আর মনে হয় ওয়াজে ফান করি। আমাদের 2-2.5 ঘন্টার ওয়াজ থেকে কিছু অংশ কেটে নিয়ে আমাদেরকে বিকল্প করার চেষ্টা করেছিল যারা, তারা হেরে গেছে। তাহিরি আল্লাহর রহমতে এখনো মাঠে আছে। তবে আমার এলেম কালাম নাই, আমার মার দোয়া আছে। তুমি যদি মনে করেন যে লেখাপড়া করছি না, কিছুই জানি না, আমি জানি আপনাদের সৃজনশীল মেধা কতটুকু আপনারা অর্জন করছেন। আল্লাহর হস্তে কইয়া দিয়া যায়, এই সমস্ত সাহিত্যের পিছনে ঘুরবেন না, ওরা আপনার ইমানটারে ধ্বংস করে নেবে। বাপ মা কি জিনিস আপনার দূরে সরাই দিব। আর আগে পরীক্ষা দেওয়ার সময় বাপ মানে সালাম করে পরীক্ষার হলে গেছি, একটা দোয়া লয়ে গেছি, তখন মা বাপরে সালাম করলো কইটা বলে শিরিক। আচ্ছা কোন মা বাপরে সালাম করে নাকি শিরিক না পিরিত? এরা পিরিত বুঝে না, শিরিক কথা কোন ঠিক কিনা? রোজাদের সামনে সুমা দিলাম, এটা কি শিরিক? শিরিক হয়ে গেছে গা। রাসূল বলছেন আমার উম্মত শিরিক করবে, এই চিন্তা আমি করি না। শিরিক এত সহজ জিনিস না, শিরিক তাস্কর করে এমন ব্যাপার না। যে কোনো মানুষই জানে আল্লাহ কয়জন, এত সহজ না যে আপনি কইলে আপনারা আল্লাহ মানে ভালাইব। কথা ঠিক না বেটি? রাসূল এই ব্যাপারে আমাদেরকে জোর দেয় না, কারণ এত সহজে মানুষ শিরিক করবে না, এই ব্যাপারে রাসূল নিশ্চিত। কথা ঠিক না বেটি? আর আপনারা গায়ে ফিরে আইন না আপনারা শিরিকের ফতোয়া দিবেন, আর আমার তো মাজার পূজারি ছাড়া ডাকেই না। আমি বললাম মাজারে পূজা করি, যে পূজা কি জিনিস আমি বুঝলাম না। হিন্দু মন্দিরে যাই পূজা করতো, ঠিক না? আমরা বলি আল্লাহর দরবারে যাই, আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে কিছু বলি। কথা কোন ঠিক কিনা? উসিলা ধরা জায়েজ আছে না নাই? মহব্বতের যা আইছেন, এখানে কোনো শরীয়ত বিরোধী কাজ দেখছেন? তো আপনি কোন জায়গাতে কিতাব হইছে না হইছে, একটা বিক্ষিপ্ত ঘটনাটা টাইম নাই না, যদি পুরা ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া লাগায়া আমরা এখন মাজার পূজারি জুতাটা বাড়ি দন লাগেনি, বাড়ি দন লাগেনি, পিছনে পিছনে কেউ করতে পারবা। তোমরা দৌড়লো ফেসবুক পর্যন্ত, বেলা হইলে ওই দামি মনে গাড়ি দিয়া সামনে আয়ো, অসুবিধা না, ডাকা না, সামনে আয়ো, অন্তত 50-60 জনের দাঁড়ায়ও, দেখবা যে আল্লাহর রহমতে তাহিরির সামনে দাঁড়াবার হিম্মত নাই। আমি সেই ব্যবস্থা লই ঘুরি। কথা কোন ঠিক না বেটি?
এটা বনবেরের ফুলাফান, মেজাজ গরম দিল নরম। এটা বনবেরের ফুলান বুঝতেইব। আমি যখন কাতার গেছি, কাতার যাওয়ার পরে এক কোটিপতি কয় কি জানেননি? এক কোটিপতি কয়, হুজুর আমার কয়েক কোটি টাকা এক জায়গায় আটকা ছিল, পুলিশ টুলিশ লইয়া কত চেষ্টা করছি, কাম হয়েছে না, পরে বনবেরের 12 জন লোক নিয়ে টেয়ারা উদ্ধার করছি। এই বেড়াইতাম না বনবেরের বেড়াই, কথা কোন ঠিক না বেটি? কাহিনী কইরো না, কাহিনী বনবেরের বেড়াইলে কইরা লাভ নাই। আরে বনবেরের বেড়াইতে দালালির জোরে চলে না, বনবেরের বেড়াইতে দলিলের জোরে চলে, ঠিক কিনা বলে? কথা কোন ঠিক না বেটি? আর বড় করে কোন ঠিক কিনা বলে? বাকি দালালির জোরে চলবো না, দলিলের জোরে চলবো। দলিলের জোরে চলবো। দলিলের জোরে চললা যদি এইটা কাট কর, দলিলের জোরে চললা যদি ইমান নিয়া যদি ইমাম হুসাইনের মতন রাস্তাত মইরা জায়গা, আমার কোনো আপত্তি নেই। আমরা মরবার লেগে সবসময় প্রস্তুত থাকি। আর জীবনে যখন মরণ বাইন জ্বালামো, তখন কামড় দিয়ে মরুম। আজকে ফিলিস্তিনি মুসলমানদের জীবনে এই অবস্থা হইতো না। আরে 80 লক্ষ ইহুদি কোটি কোটি মুসলমানদের বিরুদ্ধে এরা কথা বলে কেন? এরা কথা বলতে পারতো না, একমাত্র আমাদের কারণে। আমরা ভিতরে দ্বন্দ্ব ঢুকাই দিয়েছেন। কত সুন্দর চলতেছে উমরাদের আমল থেকে 20 টাকা তারাবি। রমজান মাসটা আইলই এই টিকটক মৌলবীরা টুকটাক কথা কয়ে সমাজের মধ্যে ফেস লাগা। যখন টিকটক মৌলবীরা টুকটাক কথা কয়ে রমজানে ফেস লাগা, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে কোনো অন্য কোনো ওয়াজ নাই, আজকে অ্যাকশন। এটা হুসাইনের তেজ চলতেছে, এটা হুসাইনের জালুয়া চলতেছে, মোজে কুফা ওয়াল চলতেছে। কথা কোন ঠিক কিনা? আলী আকবর বলে, বাবা আমার বিদায় দেন। ইমাম হুসাইনকে, বাবা তোমারে দিতাম না, সবারে দিল, তোমারে দিতাম না। কই বাবা এখন ওরা আসতেছে হককে দাফন করে দেওয়ার জন্য, আমি যদি খানকায় ঘুমায় থাকি তাহলে আপনার নানা জান কি খুশি হইব না বেজার হইব? বেজার হইব। তাহলে আপনি কি চান যে আমার ঘরে আটকে রেখা আপনার নানারে বেজার করতেন? কয় না। কথা হইলে আপনি আমার অনুমতি দেন। বাবা তোমার দেয় না কিনে জানো নি, কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতন লাগে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই চেহারাগুলোর ভিতরে আব্দুল হামিদ রহমাতুল্লাহর চেহারা চালু আসে কিনা? কি আপনারা দেখেন যাতে আসে কিনা? এগুলো হলো ফয়েজ। এগুলো কি ফয়েজ? বুঝেননি? ফয়েজ ওই এমন জিনিস, নদীর মধ্যে বাতাস লাগেনি, বাতাস লাগার পরে নদীর মধ্যে ঢেউ উঠেনি, ঢেউটা উঠার পরে নদীর একটা হাওয়া গায়ে লাগেনি, লাগলে একটু শীতল শীতল ভাব লাগেনি। ওই আল্লাহর দরবারে গেল, একটা ঢেউ আছে, এই ঢেউ থেকে যখন একটা হাওয়া হৃদয়ের মধ্যে আসে, তখন এই মুর্দা কোনো মুর্দা থাকে না, এটা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ।